অ্যানসারটা এবারে হু আর দ্য কন্ট্রোলস ইন আ কেস কন্ট্রোল স্টাডি, এটা কেন অ্যানসারটা নাম্বার 3 হবে, কে বলবে? ইন্ডিভিজুয়ালস উইদাউট দি আউটকাম অফ ইন্টারেস্ট অ্যাজ কেসেস। ভেরি গুড। আর বাকিগুলো কেন হবে না? জেনারেল পপুলেশন উইথ সিমিলার ক্যারেক্টারিস্টিক্স অ্যাজ কেসেস। হ্যাঁ, তাহলে জেনারেল পপুলেশন থেকে ফার্স্ট অফ অল আমরা কন্ট্রোল অত ইজিলি সিলেক্ট করা যায় না। না কেস কন্ট্রোল স্টাডি, কেসের থেকেও বেশি তোমার কন্ট্রোলটা খুব কেয়ারফুলি সিলেক্ট করতে হবে, আদারওয়াইজ দেয়ার বি সিলেকশন বায়াস। কোত্থেকে করবে? হসপিটাল থেকে করতে পারো বা কমিউনিটি থেকে করতে পারো। ইউ ক্যান ডু জেনারেল পপুলেশন, বাট দ্য থিং ইজ তোমাকে সেরকম একটা রিপ্রেজেন্টেটিভ ম্যাচিং করে পপুলেশন নিতে হবে। সেকেন্ডলি এখানে বলেছে যে সমস্ত ক্যারেক্টারিস্টিক সিমিলার অ্যাজ কেসেস, এটা তো হবে না। সেকেন্ড অপশন হচ্ছে পেশেন্ট ফ্রম দ্য সেম পপুলেশন বাট উইথ আ ডিফারেন্ট ডিজিজ, তাদের তুমি আইডিয়ালি কন্ট্রোল বলতে পারো না, তাহলে তাদের অনেক ক্যারেক্টারিস্টিক্সও আলাদা হয়ে যাবে, রাইট? আবার পেশেন্ট ফ্রম দ্য হসপিটাল অ্যাজ কেসেস বাট উইথ আ ডিফারেন্ট ডিজিজ, পেশেন্ট ফ্রম দ্য হসপিটাল তোমরা নিতে পারো, বাট অ্যাজ আ ডিফারেন্ট ডিজিজ না নিয়ে ওটা, দ্যাট শুড নট বি দ্য ক্রাইটেরিয়া। ক্রাইটেরিয়া হচ্ছে মোটামুটি সিমিলার টু কেসেস ইন অল দ্য রেসপেক্টস except for the disease in the question. So option C is the right answer. এটার অ্যান্সার কে বলতে পারবে? মানে কেন? why rare outcome? এইভাবে প্রথমে তো স্টার্ট করছো তোমরা এবিসিডি করে, ধরো এবিসিডি করে ডিজিজ আর এক্সপোজারের 2/2 টেবিল বানালে, রাইট? তাহলে তোমার অডস রেশিও কি? অডস রেশিও কি? এডি বাই বিসি, তাই তো? রিস্ক রেশিও কি? এ ডিভাইডেড বাই এ প্লাস সি, বি ডিভাইডেড বাই বি প্লাস ডি। হলো? ইন কেস অফ রেয়ার আউটকাম মানে রেয়ার ডিজিজ কি হবে? বেসিক্যালি ডিজিজটা এত রেয়ার যে এই এ আর সিটা প্রচন্ড কম মাত্রায় থাকবে, ডেলি ভেরি স্মল ইন নাম্বার, ইউ ক্যান এলিমিনেট দেম। সো বেসিক তখন হয়ে যাবে এ ডিভাইডেড বাই সি ইকুয়াল টু বি ডিভাইডেড বাই ডি। এত কম কেসেস ইন ওথ কেসেস, তখন এটা এডি বাই বিসি হয়ে যাচ্ছে। দ্যাট ইজ ওয়াই তুমি দেখবে যখন রেয়ার আউটকামের ক্ষেত্রে তোমাদের বইতেও লেখা আছে যে অডস রেশিও আর রিস্ক রেশিও আর অলমোস্ট সিমিলার নর্ম। আর যদি কোনোটাই রেয়ার না হয় দেন অডস রেশিও রিস্ক রেশিও কখনো সিমিলার নয়। ইনফ্যাক্ট অডস রেশিও অলওয়েজ ওভার এস্টিমেট করে দেয় দ্য অ্যাসোসিয়েশন বিটুইন দ্য রিস্ক ফ্যাক্টর অ্যান্ড দি আউটকাম। সো ইন কেসেস অফ অনলি রেয়ার ডিজিজ there is the odds ratio and risk ratio are same, কারণ এগুলো খুবই কম নাম্বারে থাকে এ আর সি, ঠিক আছে? এ বাই বি আর সি বি বাই সি। হ্যাঁ, ইনসিডেন্স among exposed and incidence among non exposed। ক্লিয়ার এটা কেন? আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন। একটা ডায়াগ্রাম ছিল, ঠিক আছে? হোয়াট আর দ্য টু কারেক্ট স্টেটমেন্টস? এই ডায়াগ্রামটা কি দেখাচ্ছে? বেসিক্যালি দুটো গ্রুপ আছে, একটা স্মোকার একটা নন স্মোকার। স্মোকারের মধ্যে কতজনের লাং ক্যান্সার আছে বা ডিজিজ এক্স আছে, নন স্মোকারের মধ্যে কতজনের ডিজিজ এক্স আছে। ধরে নিচ্ছি লাং ক্যান্সার সেটা আছে। দিস আর দ্য নাম্বার অফ পিপল হু আর এফেক্টেড, দ্য আউটকাম। আর দুটো গ্রুপে ভাগ করা হয়েছে, স্মোকার আর নন স্মোকার। তাহলে স্টেটমেন্টগুলো কি কি? স্টেটমেন্টগুলো হচ্ছে 5% of smokers contracted DSX. Is it true? দেখো এটা টোটাল হচ্ছে 10 জন স্মোকারের মধ্যে 10 জন হ্যাজ কন্ট্রাক্টেড ডিজিজ এক্স, মানে আউট অফ 100 smokers 10 have contracted the disease, so it's 10%, not 5%. Okay, then again 10% of non-smokers contracted disease X, সেটাও হবে না। 15 people have contracted disease among 300 non-smokers, so it is not 10% again.
আচ্ছা, থার্ড স্টেটমেন্ট কি, দ্য রেশিও অফ টোটাল কেস ইন স্মোকার্স ভার্সেস নন স্মোকার ইজ রিলেটিভ রিস্ক। তাহলে এটা হবে, তাই তো, ইনসিডেন্স ইন এক্সপোজ ডিভাইডেড বাই ইনসিডেন্স ইন নন এক্সপোজড, দ্যাট ইজ রিলেটিভ রিস্ক। তারপর রেশিও অফ বেসলাইন কেস ইন স্মোকার ভার্সেস নন স্মোকার ইজ রিলেটিভ রিস্ক, ইট ইজ রং। বেসলাইন কেসেস মানে এই যেটা লাইট ব্লুতে করা, that is not due to smoking, the disease has occurred not due to smoking. So eta duto ratio, it is not equal to relative risk. The total incidence in exposed divided by total incidence in non exposed is the relative risk. Okay, fifth ta ki, the additional cases due to smoking refer to attributable risk. ei je eta deep blue te ashe, this is for smokers, this is just for smokers. Okay, this is called attributable risk. This part of the disease has occurred in smokers only due to smoking. এই কোশ্চেনটা তোদের মকে ফার্স্ট ইন্টার অ্যাসেসমেন্টে এসেছিল, যে বলেছিল যে একটা পেশেন্ট পুলকে তোমার মানে একটা স্মোকারদের মোটামুটি 10 বছর কভার করা হয়েছে, করে দেখা গেছে যে 85% অফ দ্য লাং ক্যান্সার হ্যাজ বিন কজড ডিউ টু স্মোকিং। মেজরিটি তোরা লিখেছিস রিলেটিভ রিস্ক, ইট ইজ নট রিলেটিভ রিস্ক, অ্যাকচুয়ালি ইট ইজ অ্যাট্রিবিউটেবল রিস্ক, অ্যাট পপুলেশন অ্যাট্রিবিউটেবল রিস্ক। ইনফ্যাক্ট যদি পপুলেশন ধরে করিস অ্যাট্রিবিউটেবল রিস্ক, ঠিক ওটা হলেও হবে। কেন? বিকজ আমি বলছি 85% স্মোকারদের ডিজিজটা হয়েছেই ডিউ টু স্মোকিং, ডিজিজটা লাং ক্যান্সারটা হয়েছে ডিউ টু স্মোকিং। অ্যাট্রিবিউটেবল মানে when I am attributing the cause to some disease, আমি ওটাকে ডিটারমাইন করছি যে স্মোকিং এর জন্যই হয়েছে আর কোনো কিছুর জন্য হয়নি। বিকজ নন স্মোকারদের মধ্যেও লাং ক্যান্সার হচ্ছে, তো ওটা একটা কিছু নাম্বার। আবার স্মোকারদের মধ্যে লাং ক্যান্সার হচ্ছে, তো তুমি কি করে বুঝবে যে কতজনের স্মোকিং এর জন্য হয়েছে কতজনের হয়নি? ওটা রিলেটিভ রিস্ককে বোঝায় না, ওটা অ্যাট্রিবিউটেবল রিস্ককে বোঝায়। সো ওই স্টেটমেন্টটা দ্যাট ইট ওয়াজ রেফারিং টু দ্যাট অনলি। আর সেকেন্ড কথা আরেকটা একটু এবার বুঝবি যে পার্সেন্টেজ দিয়ে ইউজুয়ালি রিলেটিভ রিস্ক দেখানো হয় না, আনলেস ইট ইজ বলে যে এত রিস্ক কম, লেস রিস্ক যদি বলে তাহলে 1 মাইনাস করে, বাট ইউজুয়ালি 85% অফ দ্য incidence of smoking of lung cancer as caused due to smoking, এটা answer ছিল হচ্ছে attributable risk, more specifically population attributable risk. এই তোরা আবার পরে লিখেছিস, আমি দেখলাম যখন ডিসক্রাইব করছিলিস কোহর্ট স্টাডিটা তখন লিখেছিলিস অ্যানালিসিসে কি কি বেরোয়, রিলেটিভ রিস্ক বেরোয়, অ্যাট্রিবিউটেবল রিস্ক বেরোয়, পপুলেশন অ্যাট্রিবিউটেবল, ওগুলো সব লিখেছিস। কিন্তু ফার্স্ট ওটাই যদি অ্যাপ্লাই করতিস ফার্স্ট কোয়েশ্চেনে তাহলে অ্যান্সারটা ঠিক হতো। ম্যাক্সিমাম জন এই একটু কনফিউশনে ভুল হয়েছে। নট টু ওয়ারি, দিস ইজ নট আ ভেরি, ইট ওয়াজ আ ট্রিকি কোয়েশ্চেন, দ্যাটস ওয়াই 1 নম্বর ওই জন্য বেশি নম্বর রাখা হয়নি। বাট জাস্ট কিপ দ্যাট ইন মাইন্ড, যে পড়ছিস তখন ওই মেজারটা তো কি বলছে, রিড দ্য স্টেটমেন্ট ভেরি কেয়ারফুলি। তো এখানে দুখানা অ্যান্সার আছে, দিস ইজ দ্য রেশিও অফ টোটাল কেসেস এট এ রিলেটিভ রিস্ক আর অ্যাডিশনাল কেসেস রিফার টু অ্যাট্রিবিউটেবল রিস্ক। এই দুটোতেই যদি কেউ কারেক্ট করেছিস তাহলে 2 মার্কস আছে, ঠিক আছে? আচ্ছা, তারপরে কি বলেছে, ইট ওয়াজ সিন ইন আ কোহর্ট স্টাডি দ্যাট lung cancer was associated with higher levels of air pollution. Smoking habit on the other hand was found mainly in people living in highly polluted areas and also in lung cancer patients. তাহলে এখানে স্মোকিংটা কি? এই স্টাডিতে প্রথম স্টেটমেন্টে আমি বলে দিচ্ছি কোনটা এক্সপোজার কোনটা আউটকাম। আমি বলছি এক্সপোজার হচ্ছে আমার হাই পলিউশন লেভেল আর আউটকাম হচ্ছে আমার লাং ক্যান্সার। কিন্তু আমি এটাও দেখতে পাচ্ছি যারা হাইলি পলিউটেড এরিয়াসে থাকে তারা স্মোকিং বেশি করছে, প্লাস যাদের লাং ক্যান্সার হয়েছে কাদের হয়েছে, যারা স্মোকিং বেশি করছে তাদের মধ্যে। তো এখানে স্মোকিংটা কি ফ্যাক্টর, ইট ইজ নট দি এক্সপোজার ইন কোয়েশ্চেন। তুমি স্মোকিংটাকে এক্সপোজার হিসেবে স্টাডি করছো না, তুমি স্মোকিংটাকে অ্যাজ আ কনফাউন্ডার হিসেবে স্টাডি করছো। বিকজ কনফাউন্ডার কি, কনফাউন্ডার ইজ আ ফ্যাক্টর which affects both the exposure and the outcome. both exposure and outcome কে affect করে সেরকম একটা ফ্যাক্টর হচ্ছে কনফাউন্ডার। ওকে, এক্সপোজার আছে থেকে আউটকাম হয়, কনফাউন্ডার হচ্ছে both exposure কে affect করে outcome কে affect করে, আবার outcome can also affect the confounder. তো it is distorting the results a little bit. যতটা তুমি অ্যাসোসিয়েশন পাচ্ছ ধরো হাই পলিউশন লেভেল আর লাং ক্যান্সারের মধ্যে অ্যাকচুয়ালি আরেকটা হিডেন ফ্যাক্টর ছিল যার জন্য লাং ক্যান্সারটা কন্ট্রিবিউট আরো করছে, ওভার এস্টিমেট করে দিচ্ছে রেজাল্টসটাকে। তো দ্যাট ইজ ওয়াই ফাইন্ডিং আ কনফাউন্ডার ইজ ভেরি ইম্পর্টেন্ট। কনফাউন্ডারটাকে সরানোর জন্য কি করতে হয় স্টাডি ডিজাইনে,
যখন স্টাডি তুমি করছো কনফাউন্ডারটাকে সরানোর জন্য কি করতে হয়? হ্যাঁ হ্যাঁ, ভেরি গুড। হ্যাঁ, র্যান্ডামাইজেশন তো ঠিক আছে, র্যান্ডামাইজেশন করছো তুমি র্যান্ডামাইজ কন্ট্রোল ট্রায়ালে। এমনি যদি তুমি নর্মাল অবজারভেশনাল স্টাডিতে কনফাউন্ডার সরাতে চাও, ইউ হ্যাভ টু, না না মডেলিং না, কনফাউন্ডারটা তোমার স্টাডি ডিজাইনটাকে ঠিক করে তুমি যদি স্যাম্পলিং করছো, ঠিক আছে, স্টাডিটা স্যাম্পলিং এ তুমি স্যাম্পল কালেক্ট করছো, অ্যাডিকুয়েট স্যাম্পলিং টেকনিক, র্যান্ডম হতে হবে, ঠিক আছে, ইন নর্মাল অবজারভেশনাল। এক্সপেরিমেন্টালে র্যান্ডামাইজেশন করে দিচ্ছ যাতে তোমার এই কনফাউন্ডার ফ্যাক্টরটা নালিফাই, ওটার এফেক্টটা নালিফাই হয়ে যায় বিটুইন দ্য টু গ্রুপস অর এনি অবজারভেশনাল স্টাডি। তো ওই কনফাউন্ডারের এফেক্টটাকে নালিফাই করতে হবে। স্ট্র্যাটিফাইড র্যান্ডম স্যাম্পলিং করে তুমি স্ট্র্যাটিফাই করে দিলে মেলস আর ফিমেলসকে। এতদিন জেন্ডার একটা কনফাউন্ডারের কাজ করছিল, তুমি মেল আর ফিমেলকে তুমি আলাদা স্ট্র্যাটিফাই করে দিয়ে তাদের মধ্যে ডিফারেন্ট ডিফারেন্ট এফেক্ট দেখলে, সো ইউ নালিফাইড দ্য effect of confounder. So in this way you can correct it. Okay, confounder আর bias কথাটা কিন্তু আলাদা, they are not similar terms. Bias হচ্ছে তোমার ওটা সিস্টেমিক এরর যেটা তোমাকে স্টাডি চলাকালীন ব্লাইন্ডিং করে, ঠিক আছে, ওইগুলোকে তোমার ব্লাইন্ডিং করে কি অবজারভেশন বায়াস এগুলোকে সরিয়ে ইউ ক্যান ডু আ স্টাডি, ইউ হ্যাভ টু নালিফাই দ্যাট দেয়ার। এটা হচ্ছে স্টাডি ডিজাইন করার সময় তোমাকে কনফাউন্ডারটাকে সরিয়ে দিতে হবে। স্টাডি ডিজাইন বা স্যাম্পলিং বা ওগুলো যেমন করে আরো বেটার করবে তাতে তোমার কনফাউন্ডার রিডিউস হয়ে যাবে। ওকে, আচ্ছা, which type of epidemiological study design appropriate for investigating a disease outbreak? এবারে এটা কেন মেজরিটি লোক ক্রস সেকশনাল করেছি একটু বল আমার। at a point of time exposure, ধর এক্সপোজারটা তো আর নেই, তখন কারোর ফুড পয়জনিং হয়েছে, ওখানে আউটব্রেক হয়েছিল, কেউ কোথা থেকে এক্সপোজড হয়েছে ডিস আউটব্রেক, এক্সপোজারটা তো আর নেই, কি খাবারটা তো আর নেই, এক্সপোজার কি করে করবি? at that point exposure, ক্রস সেকশনাল মানে কি at that point of time এক্সপোজারের লেভেল কত, আউটকামের লেভেল কত। এক্সপোজারটা তো তখন আর নেই যখন তুই স্টাডি করছিস, তখন শুধু আউটকামটাই আছে, তোকে ব্যাক ট্রেস করতে হবে ফ্রম এক্সপোজার টু আউটকাম টু এক্সপোজার, ঠিক আছে, ফ্রম আউটকাম টু এক্সপোজার ইউ হ্যাভ টু গো। সো ইট ইজ অলওয়েজ আ কেস কন্ট্রোল স্টাডি ইন ডিজিজ ইনভেস্টিগেশন অর ডিজিজ আউটব্রেক, বিকজ দ্য এক্সপোজার লেভেল তুমি তখন থাকতে পারে নাও থাকতে পারে, ইউ ক্যানট ডিটারমাইন দ্যাট, রাইট। আর অ্যাট দ্যাট পয়েন্ট কেউ একজন ধরো ফুড পয়জনেরই কথা হচ্ছে, সেই খাবারটা এখন কেউ খাচ্ছে, তার তো এখনই ডিজিজ হচ্ছে না, ইট ইজ নট আ মানে গুড মেজার, তাই না? বা যার ধরো এখন ডিজিজ হয়েছে তার তো ওই খাবারের জন্য নাও হতে পারে, অন্য কিছু কারণেও হতে পারে। সো ক্রস সেকশনাল স্টাডি উইল নেভার শো ইউ দ্য ট্রু কজেশন। You are, first of all, disease investigation, you are finding the causation of this outbreak, like what caused this. Cross sectional study cannot ever find causation, it is only for association, not causation. Causation find out করতে হবে, you have to do a study যেখানে time factor আছে, এখানে in this case it's a case control study, understood? আচ্ছা, as a researcher you want to find out whether this hemoglobinometer is better at detecting anemia than serum hemoglobin test in pregnant women. এটা মেজরিটি ঠিক করেছিস randomized control trial, কিন্তু 10 জন ক্রস সেকশনাল কেন করেছিস? এটা কোনো দিক থেকে তো এটা ক্রস সেকশনাল নয়, কোহর্ট হলে তাও বুঝতাম। কাদের কনফিউশন আছে এখনই কনফিউশন ক্লিয়ার করে নাও, এটা আরসিটি কেন হচ্ছে আর ক্রস সেকশনাল কেন হচ্ছে না? এটা কোনোভাবেই ক্রস সেকশনাল নয়, ইউ আর ট্রাইং টু কম্পেয়ার টু মেজার্স অর টু টেস্ট, তুমি দুটো টেস্টকে কম্পেয়ার করছো, তুমি টেস্টগুলোকে করতে চাইছো। ইন দ্যাট কেস the most appropriate study design would be randomized control trial. You can also do a cohort, তুমি দেখছো যে তুমি naturally দেখছো যে some people are going for this hemoglobinometer detection, some people are going for serum hemoglobin, তাদের ন্যাচারালি তুমি তাদেরটা কম্পেয়ার করে দেখতে পারো, তখন কোহর্ট স্টাডি হবে। কিন্তু তুমি যদি বেস্ট স্টাডি ডিজাইন তুমি যদি ডিজাইন করতে চাও, ইট শুড অলওয়েজ বি আরসিটি, তাহলে কি হবে, তোমার এই বায়াস ফ্যাক্টরস ওগুলো তুমি এফেক্টগুলোকে কমাতে পারবে, বায়াসটাকে কমাতে পারবে। দ্যাট ইজ ওয়াই আরসিটি ইজ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট থিং। স্ক্রিনিং টেস্ট ইজ ফর স্ক্রিনিং অফ আ ডিজিজ, অ্যানিমিয়া যা কারোর ধর, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা তুমি যদি ডিটেক্ট করতে চাও তাহলে কোন স্টাডি হবে না? স্ক্রিনিং ইজ নট আ স্টাডি ডিজাইন, আমি স্টাডি ডিজাইন বলেছি। স্ক্রিনিং ইজ জাস্ট ডিটেকশন অফ কন্ডিশন ইন অ্যাপারেন্টলি হেলদি পিপল,
ওই প্রসেসটাকে স্ক্রিনিং বলা হয়। দিস ইজ দ্য স্টাডি ডিজাইন দ্যাট, এখানে আরসিটি করো তুমি, সেন্সিটিভিটি স্পেসিফিসিটি দুটো করতে পারো, ওটাই তো করতে হবে ইনফ্যাক্ট। দুটো টেস্টে তুমি সেন্সিটিভিটি স্পেসিফিসিটি করলে, করে অ্যাকিউরেসি দেখলে, অনেক কিছু করে দেখলে যে কোন টেস্টটা বেটার, ওইভাবেই করতে হবে এটা, ঠিক আছে। আর ফাইনাল কোয়েশ্চেন না, আরো একটা আছে, ঠিক আছে। which type of RCT is this? এটা কি হচ্ছে? দুটোতে র্যান্ডমাইজ করা হচ্ছে, একজনকে থেরাপি দেওয়া হচ্ছে, একজনকে প্লাসিবো দেওয়া হচ্ছে, তাই তো, বা কন্ট্রোল দেওয়া হচ্ছে। তার রেসপন্স দেখলে তারপরে একটা পিরিয়ড অফ ওয়াশ আউট পিরিয়ড দিলে, যেখানে তুমি কাউকে কিছু দিচ্ছ না, দেন ইউ চেঞ্জ দ্য ইন্টারভেনশনস ইন ইচ গ্রুপ, দ্যাট ইজ কল্ড ক্রসওভার স্টাডি ডিজাইন। এটাও কোয়েশ্চেন এসেছিল, আই থিঙ্ক 40 to 50% জন লিখতে পারিসনি, বাট ক্রসওভার স্টাডি ডিজাইন ইজ আ টাইপ অফ আরসিটি। যদি নর্মাল আরসিটি গুলো কি হয়, যে র্যান্ডমাইজ করলে, একজনকে ইন্টারভেনশন দিলে, একজনকে কন্ট্রোল দিলে, করে লাস্টে রেজাল্ট ডিটেক্ট করলে, এভাবে ওখানে যদি স্টাডি এন্ড হয়ে যায়, দ্যাট ইজ আ প্যারালাল স্টাডি ডিজাইন। প্যারালালি দুটো গ্রুপস চলছে, যখন একটা ওয়াশ আউট পিরিয়ড দিয়ে তারপর তুমি ইন্টারভেনশন চেঞ্জ করে দিলে দুটো গ্রুপের মধ্যে, দ্যাট ইজ কল ক্রসওভার স্টাডি ডিজাইন। ক্রস ওভার করলো। এগুলোর অ্যাডভান্টেজ কি? নাম্বার ওয়ান, ইউ উইল নিড হাফ অফ দ্য স্যাম্পল সাইজ ইউ উড হ্যাভ রিকোয়ার্ড যদি প্যারালাল হতো, কারণ একটা পেশেন্ট নিজের কন্ট্রোল হয়ে অ্যাক্ট করছে, তাহলে ইন্টার পেশেন্ট যেটা ভেরিয়েবিলিটি ওটা সরে যাচ্ছে, এক নম্বর। আর কিন্তু এই স্টাডি তুমি কখন করতে পারবে? ইন কেস অফ লাইক ক্রনিক ডিজিজেস, যেটার কোনো পার্মানেন্ট, মানে একদম সাংঘাতিক পার্মানেন্ট কিওর নেই। ধরো হাইপারটেনশন, ডায়াবেটিস এর মতো, যে কোন ড্রাগটা বেটার কাজ করছে, একবার দেখলে ড্রাগ বি দিলে, তারপরে ওয়াশ আউট পিরিয়ড কোনো ড্রাগই দিলে না, তারপরে আবার এক্সচেঞ্জ করে দিলে। সো ইচ পেশেন্ট ইজ অ্যাক্টিং অ্যাজ দেয়ার ওন কন্ট্রোল। So each patient যেহেতু acting as their own control, so you would need half of the sample size you would have needed. Sample size কমে যায়, তোমার টাকা পয়সা কমে যায়, টাকা পয়সার খরচ কমে যায়, তারপরে তোমার কি বলে, ওই একটা ওয়াশ আউট পিরিয়ডটা থাকবে। So this is a crossover study design. আর কি ছিল? প্রি পোস্ট স্টাডি ডিজাইন, ফ্যাক্টোরিয়াল স্টাডি ডিজাইন, এগুলো এখনই তোমাদের পড়ার দরকার নেই। ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান look them up, তোমাদের ওটা আন্ডারে পড়ে না। দিস ইজ বেসিক্যালি আ ক্রসওভার স্টাডি ডিজাইন। পাইকট মানে কি আগে বল সবাই, হোয়াট ইজ পাইকট? পাইকটটা শুনেছিলিস? ফার্স্ট শুনেছিস তো? অনেকেই না বলছে, দেখো সেকেন্ড ইয়ারে। পাইকট ইজ দ্য কোশ্চেন, ভেরি ইম্পর্টেন্ট। সো হোয়াট ডাজ দিস পাইকট মিন? পপুলেশন ইন্টারভেনশন কম্পারেটর আউটকাম টাইম ফ্রেম। তো এটা কিসে ইউজ করা হয়, কেন আমরা ইউজ করছি? why are we doing this PICOT? PICOT basically to design a research question. রিসার্চ কোয়েশ্চেন মানে হচ্ছে একটা স্টাডি করবে, প্রথমে একটা রিসার্চ কোয়েশ্চেন বার করতে হবে, তুমি কি নিয়ে রিসার্চ করতে চাও, ঠিক আছে? তোমার মাথায় এসছে যে এই হসপিটালের পেশেন্টের ক্লিনিক্যাল প্রোফাইল কিরকম আমি জানতে চাই, দ্যাট ইজ ইউর রিসার্চ কোয়েশ্চেন। So research question, a good research question is developed when you are have the PICOT elements. PICOT মানে population. Population এখানে কারা? What is the population in this research question or the study title? Research question is study title basically. না, pregnant woman is fine, ওই সেন্সে ঠিক আছে, বাট যখন তোমাকে PICOT elements হিসেবে লিখতে বলবে, সিলেক্ট করতে বলবে, select from the question itself. Patients attending the obstetric clinic in a tertiary care center in South India. That is your population. আর তাদের কি দেখছো তুমি? আউটকাম দেখছো, ক্লিনিক্যাল প্রোফাইল। সো বোথ অ্যান্সার্স, ইউ হ্যাভ টু সিলেক্ট দোজ টু অ্যান্সার্স। বাকি ইয়ে কিন্তু নেই, বাকি তোমার এলিমেন্টস অফ পাইকট নেই। ইন্টারভেনশন তুমি কিছু করছো না, সো ইন্টারভেনশন নেই, দিস ইজ নট an RCT. ওকে, কম্পারেটর গ্রুপ নেই, তুমি কোনো গ্রুপের সাথে কম্পেয়ার করছো না। এখানে একটাই গ্রুপ আছে, প্রেগনেন্ট ফিমেলস, তাদের মধ্যেই করছো তুমি কোনো সাবগ্রুপ অ্যানালিসিসও করছো না, মেল ফিমেল, তোমার এজ গ্রুপস এরকম কিছু করছো না। সো কম্পারেটর কিছু নেই। আর টাইম ফ্রেম এখানে নেই, ইউজুয়ালি এটা ক্রস সেকশনাল স্টাডি, এগুলো টাইম ফ্রেম থাকে না। লংগিটিউডিনাল স্টাডি মানে তোমার ক্রস কোহর্ট বলো, কেস কন্ট্রোল বলো, RCT, দে হ্যাভ আ টাইম ফ্রেম, যে এতদিন পরে আমি করছি, for 6 months or for 1 year or for several years, but not in case of this study which is a cross sectional study. It's a snapshot study, তো time frame এখানে আসে না। So this
research question has only two elements, that is population and outcome. Understood? কিছুটা রিভিশন হলো, এবার আর তোরা রোজ এরকম অল্প অল্প রিভিশন করতে থাক, নালে কিন্তু ভুলে যাবি এপিডেমিওলজি, এন্ড ওটা ভুলে গেলে কিন্তু মানে অবস্থা খুবই খারাপ, বোথ ইন থিওরি অ্যান্ড প্র্যাকটিক্যাল। আচ্ছা, এগুলো তো আগের সপ্তাহে দেখেছিস, আজকে অনেক ইজি আছে, আজকে বেশি কিছু নেই, এগুলো আগের সপ্তাহে তোরা দেখেছিস। আজকে কি কি পড়ানো হবে? রোটা ভাইরাস আছে, নিউমোকক্কাল কনজুগেট ভ্যাকসিন আছে, জাপানিজ এনকেফালাইটিস আছে, ঠিক আছে, আর ডিপিটি ভ্যাকসিনটা পড়াবো, পিটিভি ভ্যাকসিনটা দেখাবো, ডিপিটি ভ্যাকসিনটা শুধু দেখাবো, আর টিডি লাস্টে, টিটেনাস অ্যাডাল্ট ডিপথেরিয়া ভ্যাকসিন, যেটা এখন প্রেগনেন্ট ওমেনদের দেওয়া হয়, ওল্ডার চিলড্রেনদের দেওয়া হয় তাদের। সো দিস রিমেইনিং ভ্যাকসিনস। এই ডায়াগ্রামটা আবার দেখাচ্ছি, কিপিং ইন মাইন্ড কোনটা কোন রুটে দেওয়া হয়। ইন্ট্রামাসকুলার পড়িয়েছিলাম আগে, হচ্ছে হেপাটাইটিস বি আর পেন্টাভ্যালেন্ট, আজকে তার মধ্যে পড়ছে পিসিভি, পড়ছে ইন্ট্রামাসকুলার, জেনভ্যাক হচ্ছে দ্য কিল্ড জেই ভ্যাকসিন। জেই ভ্যাকসিন দু রকম আছে, লাইভ জেই ভ্যাকসিন অনেক আগে ইউজ করা হতো, এখন যেটা সেরাম ইনস্টিটিউট থেকে এসছে জেনভ্যাক বলে, দ্যাট ইজ দ্য কিল্ড ভ্যাকসিন, সেটা ইন্ট্রামাসকুলার দেওয়া হয়, ডিপিটি ইন্ট্রামাসকুলার দেওয়া হয়, টিডি ইন্ট্রামাসকুলার দেওয়া হয়। সাবকিউটেনিয়াস কি আছে? মিজলস আছে, আর জেই আছে লাইভ ভার্সনটা, দ্যাট ইজ SA1442 স্ট্রেন, যেটা আগে ইউজ করা হতো। আর ইন্ট্রাডার্মাল আছে, আগেই বলেছিলাম বিসিজি আর আইপিভি। ওকে, ওরাল কি কি আছে? ওপিভি আর রোটাভাইরাস। এখন এনআইএস এ জেনভ্যাক এসছে, এখন জেনভ্যাক ইউজ করা হচ্ছে, কিন্তু আগে যখন জেনভ্যাক তো রিসেন্টলি ডেভেলপড বাই সেরাম ইনস্টিটিউট, ওই ভ্যাকসিনটা যখন ডেভেলপ করেনি তখন ততদিন অবধি জেই 1442 ওটা চায়না থেকে আসতো, জেই 1442 ওটা লাইভ অ্যাটেনুয়েটেড ভাইরাস, ওটা আগে চায়না থেকে ইম্পোর্ট করে দেওয়া হতো ফর জাপানিজ এনকেফালাইটিস ইন সিলেক্টেড এন্ডেমিক রিজিয়নস অফ ইন্ডিয়া, যেখানে জেই এন্ডেমিক ছিল। এখন এখানে ইন্ডিয়াতেই প্রডিউস হচ্ছে জেনভ্যাক, and that is now being circulated as in the NIS. But you have to just know that there are two types of JE vaccines that can occur. Killed পাওয়া যায়, আবার live পাওয়া যায়. We'll start with the pneumococcal conjugate vaccine. এখানে ভ্যাকসিনের টাইপস মনে আছে? ফার্স্ট কি ছিল? লাইভ অ্যাটেনুয়েটেড, সেকেন্ড ছিল তোমার কি? কিল্ড অর ইনঅ্যাক্টিভেটেড। কিল্ড অর ইনঅ্যাক্টিভেটেড মানে কি? কিল্ড অর ইনঅ্যাক্টিভেটেড মানে হচ্ছে পুরো ভাইরাসটাই তোমার কেমিক্যালি বা হিট দিয়ে, মানে ওটার অ্যান্টিজেনিসিটি আছে, বাট তোমার ওটার কোনো কাজ করে না, ওটা ফাংশনালিটি নেই, ওটা ভাইরাস হিসেবে আর কাজ করবে না। পুরো ভাইরাসটা বা পুরো প্যাথোজেনটাই যখন তুমি ইউজ করছো, বাট ইন দ্য কিল্ড ফর্ম, দ্যাট ইজ কল্ড দ্য কিল্ড ভ্যাকসিন। লাইভ অ্যাটেনুয়েটেড মানে সে ভাইরাসটা লাইভ আছে, ঠিক আছে, বাট তার এফেক্ট অনেকটা ডাউনগ্রেডেড, ইট ক্যান কজ মাইল্ড রিয়াকশন, বাট রিয়াকশনের থেকে বেশি তোমার ওটা ইমিউনোজেনিসিটি বেশি প্রডিউস করে, দ্যাট ইজ লাইভ অ্যাটেনুয়েটেড। আর থার্ড টাইপ হচ্ছে, দেখবে তোমাদের বইতে লেগেছে সাব ইউনিট ভ্যাকসিনস। নাও ইউ ক্যান রাইট, যদি জিজ্ঞেস করা হয় হোয়াট টাইপ অফ ভ্যাকসিন, ইউ ক্যান রাইট কিল্ড কমা কনজুগেট বা কিল্ড কমা রিকম্বিনেট, that is not wrong, okay, but technically recombinant বা conjugate vaccine, they are made of parts of that virus or parts of that bacteria, part দিয়ে, whole virusটা বা whole bacteriaটা নেই, ওটা partial জিনিস নেওয়া হয়, ঠিক আছে, partial জিনিস নিয়ে বানানো হয়। যেমন হেপাটাইটিস বিটা recombinant DNA টেকনোলজি দিয়ে বানানো হয়েছে, it does not contain the whole hepatitis B virus, ঠিক আছে। সো এটা যে নিউমোকক্কাল কনজুগেট ভ্যাকসিন, কনজুগেট কথা মানে হচ্ছে কিছুর সাথে কনজুগেশন বা লিঙ্ক আছে। কির সাথে লিঙ্ক আছে? নিউমোকক্কাস কি? স্ট্রেপ্টোকক্কাস নিউমোনিয়া, স্ট্রেপ্টোকক্কাস নিউমোনিয়া থেকে নিউমোনিয়া হয়। স্ট্রেপ্টোকক্কাস ইজ আ ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়া হ্যাজ আ ক্যাপসুল, ক্যাপসুলের মধ্যে পলিস্যাকারাইড আছে, পলিস্যাকারাইড চেন আছে। তো সেই ব্যাকটেরিয়ার পলিস্যাকারাইড চেন তুমি কার সাথে লিঙ্ক করে দিলে, কার সাথে কনজুগেট করে দিলে, ইন মানে রিসেন্ট যেগুলো বেরোচ্ছে ভ্যাকসিনসগুলো, সেগুলোতে তোমার ডিপথেরিয়া টক্সয়েডের সাথে লিঙ্ক করা থাকে, বা ইট ক্যান বি লিঙ্ক টু এনি আদার প্রোটিন অ্যাজ ওয়েল। বেসিক্যালি এটা প্রোটিনের সাথে কনজুগেটটা দেওয়া আছে, পলিস্যাকারাইডটা লিঙ্ক করা আছে, দ্যাট ইজ আ ভ্যাকসিন।
সো দিস ইজ কল্ড নিউমোকক্কাল কনজুগেট ভ্যাকসিন। এখানে ডায়াগ্রামে ওটাই দিচ্ছে যে এই অ্যান্টিজেন মানে তোমার এখানে পলিস্যাকারাইড আর এই ক্যারিয়ার প্রোটিন। অ্যান্টিজেন ক্যান বি কার্বোহাইড্রেট, পেপটাইড অর ফরেন মলিকিউল। কার্বোহাইড্রেট মানে এখানে তোমার পলিস্যাকারাইড, তো তোমার ক্যারিয়ার প্রোটিন আছে, ক্যারিয়ার প্রোটিনের সাথে তোমার পলিস্যাকারাইড গুলো এভাবে লিঙ্কড আছে বা কনজুগেটেড আছে। দিস ইজ আ কনজুগেটেড ভ্যাকসিন। নিউমোকক্কাল পিসিভি ইজ আ নিউমোকক্কাল কনজুগেট ভ্যাকসিন। আচ্ছা, ইউজুয়ালি এটা দেখো তোমাদের বইতে একরকম লেখা আছে, তোমাদের কাছে স্যাম্পল অন্যরকম একরকম আসতে পারে। যেমন এখানে যে ছবিটা আছে এখানে লেখা আছে ব্র্যাকেটে 14 ভ্যালেন্ট। এখানে এখানে এটাও আছে একটা স্পটার, এটা আরেকটা স্পটার আছে এনেছি, এখানে লেখা আছে 10 ভ্যালেন্ট। তো হোয়াট ইজ দিস ভ্যালেন্ট মিন? কেউ বলতে পারবে? ভ্যালেন্সি মানে কিসের ভ্যালেন্সি বলতে চাইছি? ভেরি গুড, সেরোটাইপস। কতগুলো সেরোটাইপস বা স্ট্রেনস আছে, বেসিক্যালি কতগুলো স্ট্রেনস বা সেরোটাইপ আছে যে তোমার এটা ইউজ করতে পারি in this vaccine. There historically there is 10 valent, there is 13 valent, there is 23 valent. ঠিক আছে, অতগুলো সেরোটাইপস অফ মানে স্ট্রেনস অফ ব্যাকটেরিয়ার এগেইনস্টে দে হ্যাভ ডিফারেন্ট পলিস্যাকারাইড কম্পোনেন্ট থাকতে পারে। ওদের 13 রকম পলিস্যাকারাইড কম্পোনেন্ট দিয়ে কনজুগেট ভ্যাকসিনটা বানানো বা 10 রকম দিয়ে বানানো। তো ইট উইল বি রেজিস্ট্যান্ট এগেইনস্ট দ্যাট টাইপ অফ স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি। ওকে, দ্যাট স্ট্রেন 23 লেভেলেও হতে পারে, বাট দ্যাট PPSV 23 ইজ ইউজ ফর অ্যাডাল্টস, সো সেখানে আমি এটা বলছি না। এখানে হচ্ছে PCV 13, ইউজুয়ালি PCV 13, এখানে 14 ভ্যালেন্ট লেখা আছে, এটা একদম রিসেন্ট বলে এখানে দিয়েছি, ওই 1/1/2025 ডেট দেওয়া আছে, ওই দিন ওটা ওপেন করা হয়েছিল। কিন্তু যেটা টেকনিক্যালি প্রোগ্রামে ইউজ করা তোমরা যেটা পড়বে সেটা হচ্ছে PCV 13, দ্যাট ইজ ইউজড ইন দি যদি তোমার স্যাম্পল এটাও দেওয়া থাকে, এটা যদি স্যাম্পল দেওয়া থাকে আর যদি জিজ্ঞেস করা থাকে PCV কতগুলো সেরোটাইপসের এগেইনস্ট ইউজুয়ালি হয়, তোমাদের বইতে যা লেখা আছে সেটাই লিখবে। আই এম গেসিং 14টা লেখা নেই, 10, 13, 23 লেখা আছে, 14টা লেখা নেই, তোমরা 14 লিখবে না, ওখানে লেখা আছে বলে লিখে দেবে তা নয়। কিন্তু ইউজুয়ালি কত রকমের হয়, কত রকমের সেরোটাইপের হয়, 10, 13, 23 এগুলো লিখতে পারো। আচ্ছা, তো ইট ইজ আ পলিস্যাকারাইড কনজুগেট। আমি কিল্ড লিখিনি, বাট তোমরা কিল্ড চাইলে লিখতে পারো, বাট টেকনিক্যালি বললাম কিল্ড ইজ আ হোল পার্ট অফ দ্যাট প্যাথোজেন। ওকে, you wouldn't be totally wrong, but you are not totally right also যদি কিল্ড লেখো এটার সাথে। is a subunit vaccine actually. Free sensitive has VVM, এটা তুমি PCV টা রাখবে with your T series vaccine, ওদের মতো আছে characteristics. It is also free sensitive, it has VVM. okay, dose কি 0.5 ml at 6 and 14 weeks, booster at 9 months, which you can give up to 1 year. 9 months to 12 months এর মধ্যে দিতে পারো। 6 weeks আছে, 14 weeks আছে, তারপরে বুস্টার আছে, তিনটে আছে। সাইট কি? রাইট থাই। সাইট হচ্ছে রাইট থাই, হাতে নয়, ইন দ্য থাই। বিকজ অত ইয়াং বাচ্চা, যখনই দেখবি ইয়াং বাচ্চাকে দেওয়া হচ্ছে একদম উইদিন দ্য ফার্স্ট 3-4 months, except for BCG, nothing is given in the hand, everything is given in the thighs, কারণ বাচ্চার তখন ওখান থেকে অ্যাবজর্ব হয় বেশি। চিলড্রেন যখন ওল্ডার হয় তখন তাদের হাতে দেওয়া হয়, যেমন কি বলে মিজলস থেকে, ঠিক আছে, মিজলস যেমন রাইট আপার আর্ম দেওয়া হয়। ওকে, তাহলে ইন্ট্রামাসকুলার থাইতে দিচ্ছ মানে তুমি ইন্ট্রামাসকুলার দিচ্ছ, ঠিক আছে। আর কি আছে? প্রোটেকশন এগেইনস্ট 13 সেরোটাইপস অফ স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি। reconstitution not required, liquid ফর্মেই আসে। ম্যাক্সিমাম টাইম ইট ইজ কামিং আন্ডার ওপেন ভায়াল পলিসি। জানো তোমরা ওপেন ভায়াল পলিসি কি, আমি রিপিট করছি না। ইউজ কি? এইগুলো, এই ডিজিজগুলো লিখতে হবে। ইট ইজ টু প্রিভেন্ট ওটাইটিস মিডিয়া আর মেনিনজাইটিস অ্যান্ড নিউমোকক্কাল নিউমোনিয়া। নিউমোনিয়া অনেক রকমের হয়, হেমোফিলাস ইনফ্লুয়েঞ্জা টাইপ বি, ওটাও নিউমোনিয়া করে, বাট দ্যাট ইজ ইনফ্লুয়েঞ্জা ভাইরাস। হিপ যেটা, সেটা ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, হেমোফিলাস ইনফ্লুয়েঞ্জা টাইপ বি, and that is also a conjugate polysaccharide conjugate vaccine. হিপ যেটা আলাদা করে আগে পাওয়া যেত, এখনো পাওয়া যায় মাঝে মাঝে, তো ওটা কিন্তু অ্যাকচুয়ালি ওটা পলিস্যাকারাইড কনজুগেট। আর এটা তোমার হচ্ছে
ব্যাকটেরিয়াল নিউমোনিয়া, ওটাইটিস মিডিয়া, ব্যাকটেরিয়াল নিউমোনিয়া, মেনিনজাইটিস, নিউমোকক্কাস যেটা কজ করতে পারে সেগুলোর এগেনস্টে, বিকজ ইট ইজ দ্য লার্জেস্ট, ওয়ান অফ দ্য লার্জেস্ট ইনফেকশিয়াস কজ অফ মর্টালিটি ইন আন্ডার 5 চিলড্রেন। কেন এটা দিচ্ছি? হেমোফিলাস ইনফ্লুয়েঞ্জা টাইপ বির জন্য নিউমোনিয়া হতে পারে, এই নিউমোকক্কাল নিউমোনিয়ার জন্য, মেনিনজাইটিসের জন্য বাচ্চা মারা যেতে পারে, মর্টালিটিতে অনেকটা বিগার কজ ইনফেকশাস ডিজিজের মধ্যে। তাই জন্য এটা দেওয়া হয় ইন দোজ চিলড্রেন সো দ্যাট দের ইজ প্রোটেক্টিভ ইমিউনিটি এগেনস্ট দ্য নিউমোনিয়া কজিং প্যাথোজেন্স। কি কমপ্লিকেশনস হতে পারে? এনি ইনঅ্যাক্টিভেটেড টাইপ বা পলিস্যাকারাইড কনজুগেটে যা হতে পারে, অল্প মাইল্ড রিঅ্যাকশন, ফিভার হতে পারে, এখানে পেন অ্যাট দ্য সাইড হতে পারে, ইরিটেবিলিটি হতে পারে, একটু ড্রাউজিনেস হতে পারে, ভমিটিং, ডায়রিয়া, ওকে, ডিক্রিজ অ্যাপেটাইট, এগুলো হতে পারে। মানে একটু নিউমোনিয়ার মতো, জ্বরের মতো আসতে পারে, দ্যাট ইজ দ্য সাইড এফেক্ট, বাট ইট ইজ ইউজুয়ালি মিটিগেটেড বাই গিভিং প্যারাসিটামল বা সিমটোম্যাটিক ম্যানেজমেন্ট। ওকে, সো দিস ইজ দি পিসিভি ভ্যাকসিন। না, পিসিভি ভ্যাকসিন হচ্ছে তোমার কি বলে, পিপিএসভি 23 বলে আরেকটা নিউমোকক্কাল ভ্যাকসিন হয়, নিউমোকক্কাল কনজুগেট ভ্যাকসিন হয়, দ্যাট ইজ ইউজুয়ালি গিভেন টু জেরিয়াট্রিক পিপল এভরি 3 ইয়ার্স। ওটাকে বুস্টার হিসেবে দেওয়া হয় 60 ইয়ার্স এন্ড অ্যাবাভ। সেটা হচ্ছে 23 সেরোটাইপসের এগেনস্টে। বাট বাচ্চাদের ইন এনআইএস কারেন্টলি এই 13 বা 14 এটা ইউজ হচ্ছে, আর ইউজ হচ্ছে না। ঠিক আছে, তোমরা কিন্তু বইতে যা আছে সেটাই লিখবে। কোশ্চেনের অ্যান্সার আমি দেখেছিলাম যেটা স্পটারে মিজলস রুবেলা ভ্যাকসিন যাদের ছিল, আমি জানি তোমাদের ছিল কিনা, মিজলস রুবেলা ভ্যাকসিনের যখন ডাইলুয়েন্ট জিজ্ঞেস করা হয়েছিল, many people wrote normal saline because it was written on this, it might be written on this baby is a different formulation যেটা নর্মাল স্যালাইনের সাথে ইউজ করা যেতে পারে, বাট তোমাদের বইতে লেখা আছে কি স্টেরাইল ওয়াটার, ডিস্টিলড ওয়াটার, তোমাকে ওটাই লিখতে হবে। অনলি বিসিজিতে তোমার নর্মাল স্যালাইন, মিজলস রুবেলাতে কিন্তু ডিস্টিলড ওয়াটার। তো তোমাদের বইতে যা আছে সেটাই লিখবে। whoever wrote normal saline in MR vaccine, that is wrong. ওকে, নেক্সট আসছি রোটাভাইরাস ভ্যাকসিন। এগুলো কি? রোটাভাইরাস তোমার আমাদের কাছে স্যাম্পল এরকম দেখতে ফার্স্টার মতো, ঠিক আছে। রোটাভাইরাস ভ্যাকসিন 4 ml 2 ডোজেস লেখা আছে। এটা একটা রোটাভ্যাক, একদম প্রথম যে রোটাভাইরাস ভ্যাকসিনটা এনআইএস এ যখন বেরিয়েছিল, ইট ইউজ টু লুক লাইক দিস পিঙ্ক কালার্ড ভায়াল উইথ আ পিঙ্ক কালার্ড ড্রপার, ওকে, দ্যাট ওয়াজ রোটাভ্যাক। আর এইটা এখন যেটা ম্যাক্সিমাম জায়গায় ইউজ হচ্ছে ডান দিকে, দ্যাট ইজ রোটাসিল, আরেকটা টাইপের। তো ওর মধ্যে কি আছে, একটা পাউচের মধ্যেই একটা ডোজ আছে, মানে একটা খুলে একজনকে খাইয়ে দাও, শেষ, তোমাকে এরকম শিশিতে রাখতে হচ্ছে না। সো এইভাবেও ডিসপেন্স করা হয় দিস রোটাসিল, 2 ml থাকে একটাতে। সো রোটাভাইরাসটা কি করে ইন চিলড্রেন বলো? ডায়রিয়া। তা ডায়রিয়া তো অন্য অনেক কারণের জন্যই হয়, আমরা রোটাভাইরাস ডায়রিয়ার এগেনস্টে কেন ভ্যাকসিন তৈরি করেছি? স্পেশালি ইন লাইক ইনফ্যান্টস না, রোটাভাইরাস ডায়রিয়াটাই সব থেকে বেশি হয়, স্পেশালি ইন ইনফ্যান্টস অ্যান্ড আন্ডার 5 চিলড্রেন। রোটাভাইরাসের জন্যই সব থেকে বেশি কজ হয় ডায়রিয়া। তাই ডায়রিয়াতে কি হয়, ডিহাইড্রেশন হয়ে যায়, ডেথ হয়ে যায়। সো এটাও আরেকটা কজ অফ মর্টালিটি ইন আন্ডার 5 চিলড্রেন। দ্যাট ইজ ওয়াই we give the rotavirus vaccine in the NIH schedule. কি আছে? live attenuated. Rotavirus is live attenuated. Okay, it is heat sensitive, মানে ওটা একদম ILR এর নিচে রাখতে হবে। বইতে এটা পড়বে যে যখন রিজিওনাল সেন্টারে থাকে বা তোমার ম্যানুফ্যাকচার লেভেল, তারপরে স্টেট লেভেলে থাকে, স্টেট লেভেল, রিজিওনাল লেভেলে এগুলো ওয়াক ইন ফ্রিজারে রাখা হয়, বিকজ ইট ইজ ভেরি হিট সেন্সিটিভ। তারপরে তোমার ওয়াক ইন ফ্রিজার তো আর তোমার পিএসসিতে নেই, সেখানে তোমার আইএলআরই রাখা হয়, আর লেখা হয় যে 2 to 8 ডিগ্রি সেন্টিগ্রেড রাখতে হবে, বাট বিকজ ইটস লাইভ অ্যাটেনুয়েটেড না, লাইক ওপিভি, ইট শুড বি ভেরি মাচ টেম্পারেচার কন্ট্রোলড, নাহলে কিন্তু এটা খারাপ হয়ে যাওয়ার চান্স। লাইভ অ্যাটেনুয়েটেড, ইট হ্যাজ লিটল লেস শেলফ লাইফ, সো দ্যাট ইজ ওয়াই কোল্ড চেনে কিন্তু ভালোভাবে রাখতে হবে। কি আছে? 5 ড্রপস দেওয়া হয়। 5 ড্রপসে 0.5 ml থাকে at 6, 10 and 14 weeks up to 1 year. These 5 drops or 0.5 ml, this is true in case of Rotavac, যেটা দেখালাম পিঙ্ক কালার যেটা।
পিঙ্ক কালার যেটা সেটা রোটাভ্যাক, সেটা দেখালাম। ইট ইজ কি রকম মানে ব্র্যান্ড আজ কি রকম আছে, রোটাভ্যাক আছে যেটা ভারত বায়োটেক করেছিল, তারপরে রোটারিস আছে সেটা হচ্ছে টু ডোজের ছিল, 2 and 4 months, ওকে। দেন রোটাটেক ছিল পেন্টাভ্যালেন্ট, 5 রকম সেরোটাইপ আছে ওর মধ্যে, দ্যাট ইজ গিভেন ফর 2, 4 and 6 months। অ্যান্ড ফাইনালি এখন যেটা ইউজ হচ্ছে সেটা হচ্ছে রোটাসিল সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া, ওটা হচ্ছে লিকুইড ওই পলিইথিলিন পাউচের মধ্যে আসে, ওটাকে ব্রেক করে পুরো ডোজটা 2 ml খাইয়ে দাও। সো প্রত্যেকটারই তোমার ফর্মুলেশনটা একটু আলাদা, মানে ধরো কারুর 0.5 ml অতটা ডোজ আছে, কারুর 2 ml অতটা ডোজ আছে, ডোজটা সেম রাখছে কিন্তু ml গুলো মানে কোয়ান্টিটিটা বদলে যাচ্ছে। সো 5 drops or 0.5 ml, this is case of Rotavac, but in Rotasil 2 ml এর পাউচ 2 ml ধরেই খাইয়ে দিতে হবে এটা বাচ্চাকে। এইটা দু রকম মেন টাইপ আছে, এটা ইন্ডিয়াতে ইউজ করা হয়েছে, মাঝখানে দুটো ইন্ডিয়াতে এনআইএস এ কোনদিনও ইউজ করা হয়নি, দে আর দেয়ার বাট ইট হ্যাজ নট বিন ইউজড ইন দ্য এনআইএস। রোটাভ্যাক আগে ইউজ করা হতো, এখন কারেন্টলি রোটাসিল ইউজ করা হচ্ছে ইন দি এনআইএস, ওকে। আচ্ছা, রোটাসিল বললাম 2 ml ওরাল সাসপেনশন ইন 1 polyethylene টিউব, রোটাসিলের এটা ডোজ। সাইট অ্যান্ড রুট ওরাল, ব্র্যাকেটে লিখেছি ব্র্যান্ডস নট ইন্টারচেঞ্জেবল, মানে তুমি একবার রোটাভ্যাক খাইয়েছো, পরের বার তাকে রোটাসিল খাইয়ে দিলে তাহলে কিন্তু এফেক্টিভিটি ভালো আসবে না, কারণ সবার কনসেন্ট্রেশন ডিফারেন্ট, সবার টাইপ অফ ভ্যাকসিন ম্যানুফ্যাকচারিং বা কোয়ালিটি বা তোমার স্ট্রেনস ডিফারেন্ট হতে পারে। সো ওতে কিন্তু তার এফেক্টিভিটি কমে যায়। ইউ ক্যানট ইন্টারচেঞ্জ ব্র্যান্ড, তোকে রোটাসিল খাইয়েছিলে ফার্স্টে তো রোটাসিলই খাওয়াতে হবে, রোটাভ্যাক খাইয়েছিলে প্রথমে তো রোটাভ্যাকই খাওয়াতে হবে ফর দ্য 3 doses। Again reconstitution not done because liquid এ আসে। ড্রপার ইজ স্টোরড at room temperature outside vaccine carriers, মানে এই যে এটার উপরে যে ড্রপারটা রাখা আছে, ঠিক আছে, এটা তুমি যদি ওয়াক ইন ফ্রিজারে এটার সাথে দিয়ে রাখো ক্র্যাক করে যাবে, বা আইএলআর এ দিয়ে রাখো এটা ক্র্যাক করে যাবে ড্রপারগুলো। এটাকে তোমার বাইরে উইথ আদার কম্পোনেন্টস যেগুলো ইউজ করা হয়, লাইক সিরিঞ্জ টিরিঞ্জ ইউজ করা হয় যেগুলো ভ্যাকসিনেশন সেন্টারে, সেই সিরিঞ্জের সাথে ড্রপার রাখতে হবে, তাতে ড্রপারটা ইনট্যাক্ট থাকবে। ইট শুড বি স্টোরড at room temperature। আর maximum time, it does not come under open vial policy, maximum 4 hours। What is the use? It prevents rotavirus diarrhea till 2 years of age until natural protective immunity develops। একটা বাচ্চার 2 বছর বয়সের পরে এমনি রোটাভাইরাসের এগেইনস্টে ইমিউনিটি ডেভেলপ করে যায়, 2 বছরের নিচে তোমার হচ্ছে খুব বেশি মর্টালিটি করতে পারে, বিকজ ইমিউনিটি ন্যাচারালি ডেভেলপ করে না। তাই জন্য এটার কোনো বুস্টার ডোজ নেই। 2 বছর পরে ন্যাচারালি the child gets immunity, so this doesn't have a booster dose, it is only this 6, 10 and 14 weeks dose। কমপ্লিকেশন কি করতে পারে, এটারই যদি সাইড এফেক্ট, রোটাভাইরাসের সাইড এফেক্ট করতে পারে সেটাই, ভমিটিং, ডায়রিয়া, ফিভার, কাফ, ইরিটেবিলিটি, সিভিয়ার পেন অ্যাবডোমেন, ব্লাড ইন স্টুল, ডিহাইড্রেশন, অ্যান্ড ইন ভেরি ভেরি রেয়ার কেসেস ইন্টুসিসেপশন হয়ে যেতে পারে বাচ্চা। দ্যাট ইজ 1 to 2 per 1 lakh ইনফ্যান্টসের ক্ষেত্রে ইন্টুসিসেপশন হয় এই রোটাভাইরাসটা খেলে, যেটা রোটাভাইরাস ভ্যাকসিন না খেলেও অত চান্সেস থাকে ইন্টুসিসেপশন হওয়ার। সো দ্যাট ডাজন্ট মিন যে যেহেতু একটা রেয়ার রিস্ক আছে, এটা বাজে রিস্ক আছে তার জন্য ভ্যাকসিনটা বন্ধ করে দেবো, তা নয়, ভ্যাকসিনটা দেওয়া হবে বিকজ দ্য রিস্ক অফ ইন্টুসিসেপশন ইজ very low, and in any case it will occur in the same rate in non-immunized population also. So that is why we give this vaccine. Intussusception এই যে রেয়ার সাইড এফেক্ট অফ রোটাভাইরাস, সেটা কিন্তু কোশ্চেনে আসে, ইম্পর্টেন্ট, ওকে। ইন্টুসেপশন সাইড এফেক্ট অফ রোটাভাইরাস ভ্যাকসিন। একটু 5 মিনিট ব্রেক দেবো নাকি পড়িয়ে দেবো টানা, কি করব? এখনো পর্যন্ত কোনো কোয়েশ্চেন আছে? ঠিক আছে। নেক্সট হচ্ছে জাপানিজ এনকেফালাইটিস ভ্যাকসিন। জাপানিজ এনকেফালাইটিস ভ্যাকসিন কত রকম বলেছিলাম, একটা লাইভ অ্যাটেনুয়েটেড বলেছিলাম, একটা কিল্ড বলেছিলাম, তাই তো? লাইভ অ্যাটেনুয়েটেড ভ্যাকসিন আর কিল্ড বলেছিলাম। লাইভ অ্যাটেনুয়েটেড ভ্যাকসিন আগে আসতো SA-1442 স্ট্রেন, দিস ওয়াজ আ ডোজ, ওই ফ্রিজ ড্রাইড ভাবে আসতো লাইভ অ্যাটেনুয়েটেড, আর তার সাথে ডাইলুয়েন্ট আসতো। এখন যেটা জেনভ্যাক যেটা দেওয়া হয় সেটা হচ্ছে জাপানিজ এনকেফালাইটিস ভ্যাকসিন ইনঅ্যাক্টিভেটেড অ্যাবজর্বড হিউম্যান, এটা লিকুইড ফর্মেই আসে। This is the inactivated form of the JE virus.
ইনঅ্যাক্টিভেটেড ফর্ম অফ দ্য জেই ভাইরাস, আর ওটা লাইভ অ্যাটেনুয়েটেড। তোমাদের কাছে এখানে স্পটারে যেটা আছে সেটা হচ্ছে এখন যেটা ইউজ করা হয় জেনভ্যাক, মানে ইনঅ্যাক্টিভেটেডটা। ওকে, তো তোমাদের যদি এটা আসে, ইউ হ্যাভ টু রাইট দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য ইনঅ্যাক্টিভেটেড ভ্যাকসিন। কারণ এখন আমরা খুঁজেও দেখেছি সেন্টারে এখন আর ওই SA-14-14-2টা পাওয়া যায় না। তো তোমাদের স্পটার ওটা আসবে না, তোমাদের ইনঅ্যাক্টিভিটি আসবে। বাট স্টিল ইউ হ্যাভ টু নো অ্যাবাউট দ্য বোথ দ্য স্ট্রেনস, বিকজ কোয়েশ্চেন কোনো একটা থেকেও আসতে পারে, ডিফারেন্স জিজ্ঞেস করতে পারে। তো অ্যাজ ইউ নো, SA-14-14-2 লাইভ স্ট্রেন অফ জেই ভাইরাস, ঠিক আছে, ওটা কিডনি সেল, মানে কিডনি সেল কালচার ডিরাইভড ওটা হতো লাইফটা। ইটস ডোজ ওয়াজ 0.5 ml, সাইট ওয়াজ দ্য লেফট আপার আর্ম, সাইট ওয়াজ দ্য লেফট আপার আর্ম, রুট ওয়াজ সাবকিউটেনিয়াস। আর যেটা ফ্রিজ ড্রাইড পাউডারে আসতো, এটার ডাইলুয়েন্ট কি, স্টেরাইল ফসফেট বাফার্ড স্যালাইন, স্টেরাইল ফসফেট বাফার্ড স্যালাইন। জেনভ্যাক এদিকে যেটা নতুন বেরিয়েছে সেটা হচ্ছে কিল্ড ইনঅ্যাক্টিভেটেড, ইট ইজ ভেরো সেল কালচার ডিরাইভড। এটার ডোজ 0.5 ml, বাট ইট ইজ গিভেন ইন দ্য লেফট থাই, পায়ে দেওয়া হয়। রুট ইজ ইন্ট্রামাস্কুলার, রিকনস্টিটিউশন নট রিকোয়ার্ড, অ্যান্ড বোথ দিস ভ্যাকসিনস ডু নট কাম আন্ডার ওপেন ভায়াল পলিসি। এগুলোর শেলফ লাইফ খুবই কম, এগুলো ইউজ একবার স্টার্ট হয়ে গেলে তোমার 4 to 6 hours ম্যাক্সিমাম। ওকে, 4 to 6 hours ম্যাক্সিমাম। কখন দেওয়া হয়? 9 to 12 months এ ফার্স্ট ডোজ, দেন 60 to 24 months এ সেকেন্ড ডোজ। ম্যাক্সিমাম তুমি 15 years of age অবধি এই ভ্যাকসিনটা দিতে পারো, 15 years of age অবধি। ইউজ ইজ টু প্রিভেন্ট জাপানিজ এনকেফালাইটিস, স্পেশালি ইন এন্ডেমিক ডিস্ট্রিক্টস। সেখানে আগে চালু করা হয়েছিল, আস্তে আস্তে তারপরে সমস্ত ডিস্ট্রিক্টসে রোল আউট হয়ে গেছে, এখন সবাইকেই যেই ভ্যাকসিন দেওয়া হয়। কমপ্লিকেশনস হচ্ছে ফিভার, র্যাশ, ইরিটেবিলিটি, লোকাল রিয়াকশনস লাইক ইন্ডুরেশন অ্যান্ড টেন্ডারনেস ইন কেস অফ বোথ টাইপস। তো যেই ভ্যাকসিন আমাদের কাছে ইনঅ্যাক্টিভেটেডটা আছে, এটাই স্পটারে আসবে। যদি কিছু জিজ্ঞাসা করে, ইউ হ্যাভ টু রাইট দ্য ইনফরমেশন অন দ্য ইনঅ্যাক্টিভেটেড পার্ট। SA-14-14-2 লিখবে না ওখানে। ইনঅ্যাক্টিভেটেড যেটা আছে, যেটা পায়ে দেওয়া হয় লেফট সাইডে, কিল্ড ভ্যাকসিন, সেটা তোমার ইন্ট্রামাস্কুলারলি দেওয়া হয়, এইগুলো অ্যান্সার লিখতে হবে। আন্ডারস্টুড? দেন ইজ দ্য ডিপিটি ভ্যাকসিন। ডিপিটি ভ্যাকসিন যেটা, এটা কখন দেওয়া হয়? ডিপিটি ভ্যাকসিন পেন্টাভ্যালেন্ট তো দিচ্ছিলে 6-10-14 উইকস, তাহলে ডিপিটিটা কখন দেবে? হ্যাঁ, তো একটা 16-24 মান্থসে, একটা 5 ইয়ার্সে। তাই তো, ইট ইজ ইউজ বেসিক্যালি নাওয়াডেজ এজ এ বুস্টার। আগে যখন পেন্টাভ্যালেন্ট ছিল না, তখন ডিপিটিটা ওই 16-14 উইকস ইউজ হতো, তারপরে দুটো বুস্টার ছিল। কিন্তু এখন পেন্টাভ্যালেন্ট আসাতে আর ওই টাইমে দেওয়া হয় না, ইট ইজ অনলি গিভেন অ্যাজ বুস্টার ডোজ। আর ডিপথেরিয়া, টিটানাস, পার্টুসিস, ডিপিটি ব্যাকটেরিয়া, ডিপিটি কি বলে ভ্যাকসিন যেটা আছে, এটা কিন্তু তুমি ধরো বাচ্চাদের সে 16-14 উইকসে তোমার কাছে পেন্টাভ্যালেন্ট নেই, পেন্টাভ্যালেন্ট সাপ্লাই এট দ্যাট টাইম বন্ধ, তুমি তাকে ডিপিটি ভ্যাকসিন দিয়েছো, ফার্স্ট 6 উইকসে এলো, দিতেই পারো। তোমার কাছে সাপ্লাইটা থেকে ডিপিটি দিয়ে দিলে, ডিপিটি সাপ্লাই যদি ওটা দিলে, তারপরে 10 উইকসে আসলো, তখন পেন্টাভ্যালেন্ট এসছে তোমার কাছে, তুমি তখন তাকে পেন্টাভ্যালেন্ট দিতে পারবে না। তো ডিপিটি একবার দেওয়া হয়ে গেলে পেন্টাভ্যালেন্ট দেওয়া যায় না, বাট পেন্টাভ্যালেন্ট দেওয়া হয়ে গেলে ডিপিটি দেওয়া যায়। এটা মাথায় রাখতে হবে। ডিপিটি ফার্স্ট টাইম পেলো, তারপরে সেকেন্ড টাইম পেন্টাভ্যালেন্ট আছে তোমার কাছে, পেন্টাভ্যালেন্ট লাগালে এটা করা যাবে না। ডিপিটি একবার চালু হয়ে গেলে তোমাকে ডিপিটি লাগাতে হবে। আর বিকজ অফ দ্য রিয়াকশনস বিটুইন দ্য কম্পোনেন্টস, পেন্টাভ্যালেন্টে যে কম্পোনেন্ট থাকে, কি যেসব জিনিস থাকে, সেটা ডিপিটির মধ্যে একটু ডিফারেন্ট আছে। তাই জন্য তোমার পেন্টাভ্যালেন্টটা দিয়ে দিলেও কোনো অসুবিধা নেই বুস্টার দেওয়া, বাট একবার ডিপিটি দিয়ে দিলে কিন্তু পেন্টাভ্যালেন্টটা দিতে পারবে না। It is a killed vaccine, combination of diphtheria toxoid, tetanus toxoid and whole cell pertussis. Whole WP লিখেছি because I want to denote the whole cell pertussis, not the acellular pertussis. Whole cell pertussis can be given only to these children, never in adults. Never in adults, okay? So it is again freeze sensitive. T series vaccine জানো freeze sensitive আছে, 0.5 ml আছে, booster হিসেবে দেওয়া হয়। Maximum age you can give DPT is till 7 years of age. Again
Anterolateral side of left thigh, root is intramuscular, then reconstitution not done. আচ্ছা, সেটা হচ্ছে অ্যান্ট্রোলেটারাল সাইড অফ লেফট মিড থাই, এটা সেটা 16-24 মান্থস অবধি। 5 ইয়ার্সে যখন আসছে বাচ্চা তখন আর পায়ে দিতে হবে না, তখন আপার আর্মে দিতে হয়। ডিপিটি বুস্টার সেকেন্ড ডোজ যেটা, সেটা আপার আর্মে দিতে হয়। ফার্স্ট ডোজটা থাইতে, সেকেন্ড ডোজটা হচ্ছে আপার আর্মে। ওখানে আর্মের কোনো তখন আর কোনো দিক নেই, ইউ ক্যান গিভ ইন দ্য লেফট অর দ্য রাইট এনি কেস। So reconstitution not done, it is again under the open vial policy, and use is to as booster to prevent diphtheria, tetanus, pertussis in children. In children 5 years of age, under 5 mortality টাকে রিডিউস করার জন্য। পেন্টাভ্যালেন্ট দিয়েছিলে 16-14 উইকসে, কিন্তু এটা ইমিউনিটি ওয়েন অফ হয়ে যায়, কারণ ওগুলো তো টক্সয়েড দিচ্ছ, ওগুলো অত সাংঘাতিক এফিকেসি নেই লাইক লাইভ অর কিল্ড ভ্যাকসিন। তো ইউ আর গিভিং এগেন বুস্টার সো দ্যাট দ্য mortality or the morbidity from these diseases are prevented. Okay, না যেগুলো ব্লুতে আছে সেগুলো these are complications due to diphtheria and tetanus, and যেগুলো গ্রিনে আছে সেগুলো against pertussis। কি কি আছে? লোকাল পেন, অ্যাবসেস, ফিভার, সিজার্স, এনকেফালাইটিস, ইনফ্যান্টাইল স্পাজম, রেস সিনড্রোম, এগুলো ডিপথেরিয়া টিটেনাসের জন্য হয়। আর পার্টুসিসের জন্য পারসিস্টেন্ট ইনকনসোলেবল ক্রাইং, সিজার্স, হাইপোটনিক হাইপোরেসপন্সিভ এপিসোডস অ্যান্ড অ্যানাফাইল্যাক্সিস। এগুলো পড়তে পড়তে মনে থেকে যাবে, জাস্ট রিমেম্বার যে কোন সাইড এফেক্ট কোন কম্পোনেন্টের ক্ষেত্রে হয়। স্পেশালি পার্টুসিসের সাইড এফেক্টসটা খুব আসে, ইটস ভেরি ইম্পর্টেন্ট। হোয়াট আর দ্য সাইড এফেক্টস অফ দি পার্টুসিস কম্পোনেন্ট? হোল পার্টুসিসে কিন্তু এটা হয় না, ঠিক আছে? ফাইনালি the TD vaccine, that is the tetanus and adult diphtheria vaccine. Tetanus and adult diphtheria vaccine. D টা ওই জন্য শর্ট ছোট হিসেবে, কারণ দিস ইজ অ্যাডাল্ট ডিপথেরিয়া ডোজ, ডোজটা আলাদা। ডিপিটি ভ্যাকসিনের যে ডি এর ডিপথেরিয়া যে ডোজ আছে, আর টিডি ভ্যাকসিনের যে ডিপথেরিয়ার যে ডোজ আছে, এটা আলাদা। দিস ইজ লোয়ার্ড অ্যান্ড গিভেন ইন কেস অফ অ্যাডাল্টস অ্যান্ড অ্যাডোলেসেন্স। সেটা আছে এখানে। It's a toxoid type, diphtheria toxoid, tetanus toxoid. Okay, it is toxoid type. It is freeze sensitive, has VVM. Dose 0.5 ml. এগুলো দেওয়া হয় টিটেনাসের বুস্টার হিসেবে, ডিপথেরিয়ার বুস্টার হিসেবে 10 years and 15 years. ওকে, সাইট হচ্ছে আপার আর্ম, যে কোনো আর্মে দিতে পারো, ইন্ট্রামাস্কুলারলি দিতে হবে। রিকনস্টিটিউশন নট ডান, ম্যাক্সিমাম টাইম আন্ডার ওপেন ভায়াল পলিসি। এটার ইউজ কি? এটার ইউজ হচ্ছে টু প্রিভেন্ট নিওনেটাল টিটানাস, আর মাদার্সে দেওয়া হয় টু প্রিভেন্ট দ্য টিটানাস এন্ড ডিপথেরিয়া ইন মাদার্স, ইন প্রেগনেন্ট মাদার্স, older children and adolescents. So these are the uses of this vaccine. It is not for small children, okay? This is for older children, and mother ke dile neonatal tetanus ta prevent hoy, ওই জন্য mother এর মধ্যেও তোমার tetanus আর diphtheria prevent হবে, neonatal tetanus টা prevent হবে। What are the complications? That is local pain, abscess, fever, seizures, encephalitis, infantile spasms and Ray's syndrome. তো কেন আমরা আগে তো টিটি ছিল, টিটেনাস টক্সয়েড অনলি ছিল ফর মাদার্স, প্রেগনেন্ট মাদার্স বা তোমার 10 আর 15 বছর বাচ্চাদের, তো টিডি কেন করা হয়েছে? এনি আইডিয়া? Why they change from tetanus toxoid to tetanus diphtheria? They have changed it because recently ছোটবেলা তুমি পেন্টাভ্যালেন্ট ডিপিটি দিয়ে 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 কি করেছো, তুমি আন্ডার 5 এজ গ্রুপ চিলড্রেনদের ইমিউনাইজ করে দিয়েছো। সো ইন পপুলেশন আন্ডার 5 চিলড্রেনের মধ্যে ওগুলোর ইনসিডেন্স একদমই কমে গেছে, বাট দের ইনসিডেন্স স্টার্টেড শোয়িং আপ অ্যাট অ্যারাউন্ড 10 years of age. ওল্ডার চিলড্রেনে তারপরে ডিপথেরিয়ার বেশি বেশি ইনসিডেন্স, আউটব্রেক ওগুলো দেখাতে শুরু করলো। সিইং দিস টাইপ অফ ডিজিজ এপিডেমিওলজিক শিফট আর কি, তুমি একটা গ্রুপকে প্রোটেক্ট করলে তো তোমার এপিডেমিওলজিক্যালি তোমার ভালনারেবল গ্রুপ অন্যদিকে চলে গেল। মিজলসের ক্ষেত্রেও তাই হচ্ছে। এখন মিজলস আর হ্যাপেনিং মোর ইন ওল্ডার চিলড্রেন অ্যাকচুয়ালি দ্যান ইয়াং চাইল্ড, বিকজ তুমি ছোটবেলায় এমআর ভ্যাকসিন দিচ্ছ, কিন্তু সেটা এফেক্টিভিটি 15 বছর অবধি আগেই শেষ হয়ে যাচ্ছে। তো ওল্ডার চিলড্রেন 15, 16, 17 বা 13, 14 এদের মধ্যে বেশি মিজলস দেখা যাচ্ছে। সেম ইন কেস অফ ডিপথেরিয়া। তো কি হচ্ছে, ওই জন্য যে ডিপথেরিয়াটাকে প্রিভেন্ট করার জন্য ইন ওল্ডার চিলড্রেন, দ্যাট ইজ ওয়াই দিস টিটেনাসের সাথে ডিপথেরিয়া কম্পোনেন্টটা দেওয়া আছে, যে লোয়ার একটু কম ডোজে ডিপথেরিয়া দিলে ডিপথেরিয়া ইজ এগেনস্ট দ্য
child is immunized against the diphtheria. Again, the mother who was not vaccinated before with DPT or pentavalent. ঠিক আছে, আমরা তোমাদের জানি না, আমরা ছোটবেলায় we had I think only 5 or 6 vaccines, 5টা ভ্যাকসিনই ছিল, তার মধ্যে ডিপথেরিয়া ছিল না। তো if I want to take, I can take so that my immunity is done. Okay, তো টিডি ভ্যাকসিন নেওয়াটার জন্য ওই জন্য তোমার এই ভ্যাকসিনটা টিটি থেকে টিডি করা হয়েছে। দিস কোয়েশ্চেন ক্যান বি আস্কড যে কেন টিডি ইউজ করা হয়েছে, দি বলবে যে ওল্ডার চিলড্রেনে বেশি দেখা গেছিল, epidemiologically shift হচ্ছিল the vulnerable age group, that is why this diphtheria component has been added to this vaccine. ঠিক আছে, তাহলে I think আচ্ছা this আরেকটা লাস্ট স্লাইড, other ways to prevent neonatal tetanus. নিউরাল টিটানাস প্রিভেন্ট করার জন্য অনেক কিছু করা যেতে পারে। তোমার এক তো তোমার টিটানাস ভ্যাকসিন দিলে, আরেকটা হচ্ছে 5 ক্লিনস টু প্রিভেন্ট ইনফেকশন। এটা দেখেছো, আগে পড়েছো? হোয়াট আর দ্য 5 ক্লিনস বাই WHO? বিকজ এখান থেকেও টিটানাস ছড়ায়। ঠিক আছে, ক্লিন হ্যান্ডস, ক্লিন ডেলিভারি সারফেস, ক্লিন ব্লেড টু কাট দ্য কর্ড। মানে ইন ভেরি মিনিমালিস্টিক সেটিংস তোমার কি কি থাকা উচিত টু ক্যারি আউট এ ডেলিভারি so that neonatal tetanus doesn't occur. You have to clean hands, clean delivery surface, clean blade to cut the cord, clean cord tie with a কি বলে string which is clean, ঠিক আছে, and clean cord stump এর উপর কিছু অ্যাড করে, কিছু মালিশ করে, তেল দিয়ে সব কিছু লাগানো যাবে না, ওখানে এটা ক্লিন রাখতে হবে। So doing all this at least during delivery, this intranatal care এর মধ্যে পড়ে এটা, ঠিক আছে, নিউবর্ন কেয়ার এর মধ্যে পড়ে। 5 ক্লিনস, আবার WHO একটা 7 ক্লিনসও বলেছে, সেটা হচ্ছে আই থিঙ্ক ক্লিন পেরিনিয়াম একটা মাদারের, ওকে, আর ক্লিন কর্ডক্লাইড, ক্লিন ক্লোস্টাপস, আর একটা কি ছিল একটা বেশ লাগে। তো ক্লিন পেরিনিয়াম নিয়ে হচ্ছে তোমার 6 ক্লিনস, আর একটা 7 ক্লিনসও আছে। এইগুলো এখন করা হয়, প্লাস টিটানাস ইনজেকশন মাদারদের দেওয়া হয়, যেন নিওনেটাল টিটানাস is eliminated from India. As of now, eliminated from India neonatal tetanus. Okay.